গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, যা গ্রীষ্মের দুপুরে এরকম পাতলা ঝোল মুখে রুচি ফিরিয়ে আনবে। আর খাবারের পর সবাই খুবই তৃপ্তি পাবে যদি এই পদ্ধতিতে বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে 2 পিস মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটা নিয়েছি সাদাটা সজনে ডাঁটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট ম্যারিনেশনে রাখতে হবে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে। সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ মতো আদা, আর দিয়ে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। সামান্য জল দিয়ে দেব। এবার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। রেসিপিটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব। এই রেসিপিতে বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অবশ্যই বড়ি দিয়ে করার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে। বড়িগুলোকে ভালো মতো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। সজনে ডাঁটা দিয়ে আরো একটু ভেজে নেব। আলু আর সজনে ডাঁটা কিন্তু বেশি ভাজা যাবে না, সেই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আলু আর সজনে ডাঁটা হালকা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে খুবই সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, আর 2টো তেজপাতা দিয়ে দেব। একটু নেড়ে নিচ্ছি। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। সাথে মশলা ধোয়া জলও দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাগুলোকে মিডিয়াম টু লো স্টিমে ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দেব। আলু আর সজনে ডাঁটা দিয়ে মিডিয়াম টু লো স্টিমে আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব।
1 থেকে 1.5 মিনিট পরে ফিরে আসছি। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জলটা এখানে পরিমাণ মতো দেবেন। এই রেসিপিটি একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে। আমি এখানে 4 জনের মতো জল দিলাম, প্রায় 350 ml মতো। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, সাথে বড়িগুলোকেও দিয়ে দেব। দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লো স্টিমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটি কিন্তু অলমোস্ট ডান। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।